45 আয়াত। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। অনুবাদ: স্মরণ করুন যখন ফেরেশতাগণ বললেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন। তার নাম মাসিহ, মারিয়াম তনয় ঈসা। তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হবেন। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। কালিমা ধারা এখানে কি বোঝানো হয়েছে? কাতাদা বলেন, কালিমা ধারা কুন বা হও শব্দ বোঝানো হয়েছে। তাবারি। ঈসা আলাইহিসসালামকে কালিমাতুল্লাহ বলার কারণ হচ্ছে এই যে তিনি আল্লাহর কালিমা দ্বারা সৃষ্ট হয়েছেন। কেননা ঈসা আলাইহিসসালামের জন্মের ব্যাপারটি জাগতিক কোনো মাধ্যম বাদেই সংঘটিত হয়েছে, আর আল্লাহ তাকে তার নিদর্শন ও আশ্চর্যতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। তিনি জিবরাইল আলাইহিসসালামকে মারিয়ামের নিকট পাঠালেন। জিবরাইল আলাইহিসসালাম তার জামার ফাঁকে ফুঁক দিলেন। এই পবিত্র ফেরেশতার পবিত্র ফুঁক মারিয়ামের গর্ভে প্রবেশ করলে আল্লাহ তাকে পবিত্র রূহ হিসেবে পরিণত করলেন, আর এজন্যই তাকে সম্মানিত করে রূহুল্লাহ বলা হয়ে থাকে। তাফসিরে সাদি। 2 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ দুনিয়াতে তার সম্মান হবে অনেক বড়, কারণ আল্লাহ তাকে দৃঢ়কল্প রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। বড় শরিয়াহ ও তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করেছেন। তার স্মরণকে এমনভাবে সারা দুনিয়াব্যাপী করেছেন যে প্রাচ্য পাশ্চাত্য তার সুনামে ভরপুর করে দিয়েছেন। অনুরূপভাবে আখেরাতেও তার মর্যাদা হবে অনেক বেশি। অন্যান্য নবী রাসূলদের সাথেও তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যারা তার সম্পর্কে বিভ্রান্ত হয়েছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে তার মুখ থেকে সত্য বের করে বিশেষভাবে সম্মানিত করবেন। তাফসিরে সাদি।